ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহ রাসূলকে বললাম, লামা রাকা তাসমু বি শাহরিন মিনাস শুহুরে মা তাসমু শাবান। আল্লাহর নবী, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি আর কোন মাসে তো তত দেখি না। কি কারণ আল্লাহর নবী? আচ্ছা, আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন কেন, এটার কি কারণ? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো শোনো, শাবান শাহরুন ইয়াগফুলু নাস আনহু, শাবান একটা খুব দামি মাস, মানুষ বেখিয়াল থাকে। হুয়া বাইনা রজব ও রমজান, মাসটি হচ্ছে রজব ও রমজানের মাঝে, মাসটি হচ্ছে রজব ও রমজানের মাঝে, মাসটি হচ্ছে রজব ও রমজানের মাঝে। হুয়া শাহরুন তুরাজুল আমাল ওয়া না উহবা ইউরাজা আমালি ওয়া না সায়েম, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চায় যে রিপোর্টের সময়তে আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। তার মানে তার জানা ছিল না সেই দিন 15ই শাবান, না জেনেই তো তিনি বেশি বেশি সিয়াম পালন করছেন। আরে শোনো শোনো, শাবান একটি মাস, এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। মনে হয় আজ, মনে হয় কাল, মনে হয় আজ, মনে হয় কাল, আজকেও রাখি, কালকেও রাখি, এভাবে করতে 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 এবারে মাসই শেষ। দুই একটা বাদ দিয়েছি কেন? খালি রিপোর্ট ধরবো, খালি রিপোর্ট ধরবো। এই জন্য কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে, একবারে নগদ মিথ্যে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা, খাটো করার কৌশল কি দিয়ে বুঝাই? দুর্বল চোখে আপনি দেখবেন না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার জীবনে বিগত 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি কটাক্ষ চোখে দেখবেন মানে আপনি কে বুঝাতে চেয়েছেন আমাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি সিয়াম থাকতেন কেন, এটার রহস্য আপনি বের করেন। 15ই শাবান আপনি সিয়াম পালন করে কি দেখাতে চাচ্ছেন? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর কসম আমি ধর্মের নামে জাতিকে ফাঁকি দিইনি। আল্লাহর কসম আমি ধর্মের নামে আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি। অতএব সারা পৃথিবীর দিনী ভাই বোনকে বলছি, পৃথিবীর বাঙালি দিনী ভাই বোনকে বলছি, আপনি রমজানের প্রথম থেকে আজ থেকে, শাবানের প্রথম থেকে আজ থেকে শাবানের সিয়াম পালন করা শুরু করুন। অন্তত 15-20 পর্যন্ত সিয়াম পালন করে যান। একটা হাদিসে এসেছে 15-র পরে থাকতেন না, অন্তত 15 পর্যন্ত রাখেন, তাহলে রিপোর্ট ধরা যাবে, আশা করা যায়। 15ই শাবানে সব কিছু হয়, রুজি বন্টন হয়। আল্লাহ বলছেন যে লাইলাতুল কাদরে রুজি বন্টন হয়, আল্লাহ বলছেন, আর আপনার হুজুর বলছেন 15ই শাবানে হয়। দেখেন কি করবেন। বুখারী মুসলিমের হাদিস, প্রত্যেক দিন ভোর রাতে, শেষ রাতে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন। আর জাল হাদিসে বলছে আল্লাহর নবী 15ই শাবানের সন্ধ্যাতে নেমে আসেন। আপনি সেটা মেনে 15ই শাবানে হালুয়া রুটি বিতরণ করবেন, নিজে খাবেন, আনন্দ করে সিয়াম পালন করবেন। ভুল হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালনের জন্য অনুরোধ জানাচ্ছি, রিপোর্ট ধরার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করো। তো আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি বৃহস্পতিবার, সোমবার সিয়াম পালন করার জন্য, রিপোর্ট ধরার আশায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আমরাও সাধারণ খাদেম, আমরাও একজন সাধারণ আল্লাহর গোলাম, ভাঙাচোরা ইবাদত করার চেষ্টা করি। কয়দিন আর বাঁচবো, আসে একটু রাসূলের পদ্ধতিতে, আসেন একটু ইবাদত করার চেষ্টা করি। আজ থেকেই শাবান মাসে সিয়াম পালন করা আরম্ভ করেন যতদূর সম্ভব। আমরা যেভাবে অবগত তাতে বিগত মঙ্গলবার থেকে শাবান শুরু হয়েছে বলে আমরা মনে করছি। হোক, যেটা চলে গেছে গেছে, আজ থেকে আরম্ভ করেন। আল্লাহর রহমত অনেক। আপনার ইচ্ছা থাকলে আল্লাহ আপনাকে নেকি দিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সাথে জরুরি কয়েকটি কথা। খুতবার শেষে এসে আপনার সাথে 1 নাম্বার জরুরি কথা,
মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি। মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ হলো কোরআন তেলাওয়াত। মানুষের জীবনে চতুর্থ জরুরি কাজ হলো যেখানে দুইজন বসে আছে সেখানে না বসা। মানুষের জীবনে পঞ্চম জরুরি কাজ হলো স্ত্রী এবং ছেলে মেয়ের উপরে কঠোর হওয়া। 24 ঘন্টা বাড়িতে কারফিউ জারি থাকবে, 44 ধারা জারি থাকবে। আপনার চোখের বাইরে ছেলে মেয়ে কোনো কিছু করতে পারে না, এটা অসম্ভব, এটা হতে পারে না। সব কিছু তলিয়ে দেখতে হবে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। মর্মে মসজিদের দিনী মুসলিম বোনদেরকে বলে যাচ্ছি, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা যদি 4টা কাজ করতে পারেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে রোজা সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। যদি জেনা ঘটে গিয়ে থাকে তাহলে আজ থেকে বন্ধ করেন। অতীতে যা পাপ হয়েছে সেটা আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। আর স্বামীকে মেনে চলেন। স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। দিন দিন কথা বলছেন না, মুখ ঘুরিয়ে থাকছেন আর ভাত রান্না করে মেয়ের হাতে দিয়ে পাঠাচ্ছেন, এই সংসার চলবে না। আপনাকে আমি অনুরোধ করছি, স্বামীর সাথে কথা বলে সুন্দর করে সংসার করার চেষ্টা করেন। আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনার বাপের কাছে টাকা চাই, এ কথাই ঠিক। এরপরে আপনি সবকে শুনে পাথরের মতো হয়ে এই স্বামীর সাথে সংসার করেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই হিসাবে আপনাকে আমি অনুরোধ করলাম। শেষ পর্যন্ত যদি মনে করেন যে চলবে না, তাহলে আর 3 দিনও থাকতে হবে না, আপনি খোলা তালাক করেন। আপনিও বাঁচেন, ওইও বাঁচো। যে কোনো মহিলা যে কোনো স্বামীকে খোলা তালাক করে চলে যেতে পারে। আপনি ঝুলন্ত সংসার করিয়েন না। আমার অনুরোধ, আপনি 1 মাস পরে অন্য জায়গাতে বিবাহ আসেন, কিন্তু এরকমভাবে সংসার করিয়েন না। বিবাহ বসা জায়েজ, কোনো সমস্যা নেই। আপনি খোলা তালাক করলে 1 মাস, আপনার স্বামী যদি করে তাহলে 3 মাস। এবার আপনার সাথে একটা জরুরি কথা, স্বামী স্ত্রী পালন করলে 5টা জিনিস লাগে। 1 যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2 যে মানের কাপড় পরেন সে মানের পরাবেন। 3 কটু কথা বলবেন না, কখনো বলবেন না তোমার ঠোঁটটা কালো, বলবেন না, বললে 10 বছর ভালোবাসবে না। কখনো বলবেন না তোমার রংটা কালো, সব সময় তার প্রশংসা করবেন। তোমার মতো কোনো মেয়ে দেখি না, তাহলে আপনার সারা রাত পা টিপে দেবে। খালি প্রশংসার একটু পাত্র, প্রশংসা চাই। আপনি তার ভালো সাইডটা বলবেন, মন্দ সাইড বলবেন না। 4 মুখের ওপর মারবেন না। 5 নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। বাপের বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না। হাটে বাজারে তো প্রশ্নই আসে না। বিবাহের বাড়ি অসম্ভব। বিবাহের বাড়ি গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। কমিউনিটি সেন্টারে ভাবাই যায় না, এটা অসম্ভব। পুরুষের পরিচয় দিবেন, পুরুষ হিসাবে বেঁচে থাকার চেষ্টা করেন। অনুরোধ, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না, তার নাম আপনি পুরুষ। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না, তার আপনি পুরুষ। কাপুরুষের জীবিকা নির্বাহ করে তাহাজ্জুদ পড়ে জাহান্নামের পথ খুলে নিয়েন না। জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে আপনার স্ত্রীর কারণে। আল্লাহ, তুমি আমাদের দাবি কবুল করো। আমাদের এই মসজিদ পারপাস, আত্মীয় স্বজন, বাপ চাচা যারা এই মসজিদে অক্লান্ত শ্রম দিয়েছে, তারা চলে গেছে। জুমার খুতবার শেষ অংশে তোমার দরবারে দাবি জানাচ্ছি, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। তুমি তাদের কবরকে প্রশস্ত করো। তুমি তাদের কবরকে আলোকিত করো। যারা আমরা বাড়িতে, হাসপাতালে অসুস্থ অবস্থায় আছি, তুমি তাদেরকে আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে আজকের খুতবা অনুযায়ী এই শাবান মাসের নফল সিয়াম পালন করে তোমাকে সন্তুষ্ট করার সুযোগ করে দাও। বিশেষভাবে জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করার জন্য যা কিছু লাগবে, মাসিক আল ইতেসাম পত্রিকাকে মূল্যায়ন করার জন্য যা কিছু লাগবে, তুমি সেগুলো ব্যবস্থা আমার জন্য করে দাও। তোমার দরবারে জোরালো দাবি, দাওয়া, দোয়া রেখে আজকের জুমার খুতবা
এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু